বসেই বাংলাদেশের মাটিতে বসে খেয়েই বাংলাদেশের মির্জাফরদের সহায়তায় তারা ক্রমাগত বাংলাদেশের জনগণ এবং বর্তমান প্রফেসর ইউনূস সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে এবং সামনে যা আরো ভয়ঙ্কর হতে পারে যদি এখনই এই মুহূর্তে বর্তমান সরকার দ্রুত পদক্ষেপ না নেন। তাহলে শুরু করা যাক যে বাতির নিচে কোথায় অন্ধকার। সকালবেলা সম্পাদক সন্তোষ শর্মা সম্পর্কে কিছু আমরা জেনে নিই। এই সেই সন্তোষ শর্মা কালবেলার সম্পাদক, যিনি সরাসরি ভারতের জঙ্গি গোয়েন্দা সংস্থা রয়ের সদস্য এবং তার একমাত্র কাজই হচ্ছে কালবেলায় বাংলাদেশের সংখ্যালঘু সংক্রান্ত সকল মিথ্যা প্রচারণা করা, যা আমার কথা নয়, আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে যে কালবেলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় অপপ্রচারকারী, মিথ্যা সংবাদ প্রচারকারী পত্রিকা এবং সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোদির সাথে গদগদ হয়ে সে যেই তার ছবি এবং তার পরবর্তীতে সেই সংস্থাটির পুরোটা আমি পড়ে শোনাবো না, শুধু একটা লাইন পড়ে শোনাচ্ছি। পুরোটাই তাকে বলা হয়েছে যে কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা হচ্ছে রয়ের সদস্য। The editor of the newspaper, Mr. Santosh Sharma, was the main mastermind behind the fake news to spread religious hatred in the country. মানে এই সন্তোষ শর্মা হচ্ছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপরে মিথ্যা আক্রমণের এবং তাদের উপর নির্যাতনের যে মিথ্যা অপপ্রচার করেছে তার মাস্টার মাইন্ড হচ্ছে এই সন্তোষ শর্মা এবং সে একজন রয়ের সদস্য। এবং আমি আমার আগের বেশ কয়েকটা লাইভে রয়ের ঢাকার প্রধান যে তার সম্পর্কে আমি বলেছি। আমার ইউটিউব এবং ফেসবুকে আপনারা এই এই কি বলে এটাকে থাম্বনেইলটা দেখেছেন আপনারা, যে এই রাজেশ অগ্নিহোত্রী হচ্ছে ঢাকার রয়ের প্রধান এবং তার সাথে আয়নাঘরের অন্যতম খুনিদের মাঝখানে একজন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আকবর, যে যাদেরকে আয়নাঘরের খুনিদেরকে যাদেরকে পালাতে দেওয়া হয়েছে, যাদেরকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে, তাদের মাঝখানে এই লেফটেন্যান্ট জেনারেল আকবরও একজন এবং সে বর্তমানে আগরতলায় আছে। এই লেফটেন্যান্ট জেনারেল আকবর আগরতলা থেকে ঘন ঘন কলকাতায় আসা যাওয়া করে এবং কলকাতায় সে দেখা করে আওয়ামী নেতাদের সাথে। প্রতিনিয়ত সেখানে বসে শেখ সেলিম, শেখ হালাল এবং সেই প্রাক্তন কি বলে স্বৈরাচারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এদের সাথে বাংলাদেশে কি করে একটা জঙ্গি কর্মকাণ্ড শুরু করা যায় সেটা নিয়ে প্রতিনিয়ত তারা মিটিং করে চলেছে এবং বাংলাদেশের আওয়ামী মাঠ পর্যায়ের কর্মীদের সাথে এবং নেতাদের সাথে তারা সেটার প্রস্তুতি নিয়ে চলেছে এবং তার সকল সমন্বয়ের কাজ ঢাকায় বসে করছে হচ্ছে এই সন্তোষ শর্মা, কালবেলার এডিটর এবং ঢাকার যেই জঙ্গি রয়ের প্রধান রাজেশ অগ্নিহোত্রী। আমি এতবার বলার পরেও আমার মাথায় আসে না কেন প্রফেসর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টারা বা আইন প্রয়োগকারী সংস্থা কোনো প্রকার ব্যবস্থা নিচ্ছে না, কেন পররাষ্ট্র মন্ত্রণালয় এই রাজেশ অগ্নিহোত্রীকে বাংলাদেশ থেকে বের করে দিচ্ছে না। এই রাজেশ অগ্নিহোত্রীকে আপনারা নিজেরাই দেখুন, এই রাজেশ অগ্নিহোত্রীকে 2016 সালে তাদেরকে পাকিস্তান থেকে বের করে দেওয়া হয়। সে পাকিস্তানে একই গোয়েন্দাগিরি কার্যে ব্যস্ত ছিল, কিন্তু তাদেরকে পরবর্তীতে পাকিস্তান তাদেরকে বহিষ্কৃত করে দেয়। তার মানে কি পাকিস্তান থেকে এবং পরবর্তীতে কানাডা সরকার আপনারা দেখছেন
14 অক্টোবর 2024-এ কানাডার ফরেন মিনিস্টার জোলি সে ভারতীয় অনেক কর্মকর্তাকে, দূতাবাসের কর্মকর্তাকে একই অভিযোগে বের করে দেয় যে তারা গোয়েন্দাগিরি করছিল এবং সকল জঙ্গি তৎপরতায় তারা জড়িয়ে গিয়েছিল। সে কানাডিয়ান নাগরিক পর্যন্ত হত্যা করেছে এরা। পরবর্তীতে জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তাদেরকে কানাডা থেকে বহিষ্কার করা হয়। তাই আমার কথা হচ্ছে, সারা পৃথিবীতে যেখানে অপকর্মের কারণে জঙ্গি তৎপরতার কারণে ভারতীয় গোয়েন্দা সংস্থার সকল সদস্যকে তাদের দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে, তাহলে কি এই বাংলাদেশ সেই সকল জঙ্গিদের জন্য, ভারতের রয়ের জঙ্গিদের জন্য স্বর্গরাজ্য হয়ে গেল? এই 1500 বা 2000 রক্তের ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে সরকার এলো, 8 মাস পেরিয়ে গেল, তারপরও সরকার কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে না এবং রাজেশ অগ্নিহোত্রীকে এবং সন্তোষ শর্মাকে বাংলাদেশ থেকে বিদায় করছে না? সন্তোষ শর্মা বাংলাদেশে বসে বসে সকল মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে এবং ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, আপনাদেরকে দেখিয়েছি যে এই কালবেলার প্রকাশককে বা মালিককে, এই কালবেলার প্রকাশক বা মালিক আর কেউ না, মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, যে তারেক রহমানের প্রাক্তন এপিএস, যাকে মানি লন্ডারিং এর কেসে যাকে জেলে পাঠানো হয়েছিল, সেই তারেক রহমানের এপিএস হচ্ছে কালবেলার মালিক, প্রকাশক। তাহলে কি আমরা বলতে পারি যে এটার মালিক তারেক রহমান নয়? যদি আপনারা কেউ বলতে চান যে এটার মালিক তারেক রহমান নয়, তাহলে আপনি এটাকে বিচ্ছিন্ন ঘটনা কি করে দেখবেন? যখন তারেক রহমানের এপিএস প্রাক্তন, যেই সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় না, তারা একই চার্জে যাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল, যে মানলাম স্বৈরাচারী শেখ হাসিনার আমলে, কিন্তু এই অপু তো তারেক রহমানের এপিএস ছিল। তাহলে এই তারেক রহমানের এপিএস কালবেলার মালিক হয় যদি, তাহলে কেন একটা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সংস্থার একটা সদস্যকে, সন্তোষ শর্মাকে এসে তার সম্পাদক হিসাবে বসানো হবে, যেখানে আন্তর্জাতিক সংস্থা বলছে যে এই সন্তোষ শর্মা প্রতিনিয়ত সংখ্যালঘুদের উপরে মিথ্যা হামলার খবর প্রচার করে যাচ্ছে এবং যেটার তথ্য তারা তাদের ওয়েবসাইটে দিয়েছে। সুতরাং আমার মাথায় আসছে না এখনো কি করে, কোন উদ্দেশ্যে তারেক রহমানের অপু ভারতের গোয়েন্দা সংস্থা রকে কালবেলা সম্পাদক করে রেখেছে। আমি ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন থেকে জানি বেশ কয়েক দফা মিটিং হয়েছে এবং প্রতিনিয়ত হচ্ছে। এই সন্তোষ শর্মার সাথে প্রায়ই রাজেশ অগ্নিহোত্রী গোপনে মিটিংয়ে বসে এবং প্রত্যেকটা মিটিং বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সরকার তথা প্রফেসর ইউনূস বিরোধী। ওইদিকে ভারতে বসে ভারতের সকল মিডিয়া প্রফেসর ইউনূসের বিরুদ্ধে এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, যেটা এই সরকার এতদিন চুপ করেছিল, ইদানিং বলা শুরু করেছে। যখন ভারতে মুসলমানদের উপরে, সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে, তাদেরকে খুন করা হচ্ছে, তখন অত্যন্ত প্রশংসনীয় কাজ করেছে যারা দেরিতে হলেও এতদিনে মুখ খুলতে শুরু করেছে। ভারতকে বলছে সংখ্যালঘুদের, মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের যে অবৈধ হিন্দু সুবিধা আইন, ওয়াকফের আইনের মাধ্যমে, সংশোধনের মাধ্যমে মুসলমানদের সকল সহায় সম্পত্তি তারা কেড়ে নিচ্ছে, সেই সকলের ব্যাপারে বর্তমান সরকারের প্রতিনিধি মুখ খুলতে শুরু করেছে, যার আমি প্রশংসা করি। কিন্তু আমাকে বর্তমান সরকারের কেউ কি এর জবাব দিতে পারবেন? এতবার এই রাজেশ অগ্নিহোত্রীর ছবি এবং নাম দেখানোর পরেও কেন রাজেশ অগ্নিহোত্রীকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হচ্ছে না, যেখানে সারা পৃথিবীতে রাজেশ অগ্নিহোত্রীকে বা ভারতীয় দূতাবাসের গোয়েন্দাদেরকে বের করে দেওয়া হয়েছে, তার নজির আছে। এবং এই রাজেশ অগ্নিহোত্রীকে পাকিস্তান থেকে 2016 সালে বের করে দিয়েছে একই অপকর্মের জন্য, জঙ্গি তৎপরতা, জঙ্গি কর্মকাণ্ডের জন্য।
বাংলাদেশ একটা ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।